হরি বল। ক্লিয়ার হচ্ছে না, গলাটা মোটা হয়ে যাচ্ছে। হরি বল, তাই গো হরি বল। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। সকল সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণে রইল বসত। আমার ভাগবতীয় গুরু শ্রী মিলন গোস্বামী, তার আতুল চরণে রইল বসত। আমার মাতা গুরু পিতা গুরু, তাদের আতুল চরণে রইল আমার শতকোটি প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণব আমায় কৃপা করবেন, আমি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে সারা জীবন দুই কর্ণে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। ভাগবত। হরিকথা, এটা সেই সময়ের কথা। বিষণ্ণ বদন নিয়ে বসে রয়েছে আমার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি মনে মনে ভাবছেন, আমি জীবের জন্য কত কিছু করেছি। ভগবানের মহানিসৃত অনেক গীতাকে প্রকাশ করেছি, বেদকে 4 ভাগে ভাগ করেছি, 17টি পুরাণ লিখেছি, তাও আমি মনের ভেতর যে শান্তি পাচ্ছি না। কেন? সেই সময় তিনি শুনতে পেলেন কি যেন মধুর সুরে হরিনাম কীর্তন করতে করতে আসছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তিনি তাকিয়ে দেখলেন গুরুদেব আসছে, দেবশ্রী নারদ আসছে। তিনি জোরে গেলেন, যে বলেন, গুরুদেব আপনি এসেছেন। গুরুদেব আসুন, গুরুদেব আসন গ্রহণ করুন। গুরুদেব বসলেন, সরস্বতী নদীর জল দিয়ে গুরুদেবের চরণ ধৌত করে দিলেন। গুরুদেব বেদব্যাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন বেদব্যাস বিষণ্ণতায় রয়েছেন। তিনি বললেন, বেদব্যাস কি হয়েছে তোমার? বেদব্যাস, গুরুদেব আমার মনের ভিতর শান্তি নেই গুরুদেব। কেন বেদব্যাস? গুরুদেব আমি জীবের জন্য অনেক কিছু করেছি, ভগবানের মহানিসৃত অনেক গীতাকে প্রকাশ করেছি, বেদকে 4 ভাগে ভাগ করেছি, 17টি পুরাণ লিখেছি, তাও আমি মনের ভেতর শান্তি পাচ্ছি না। কেন? কেন? বেদব্যাস, তুমি একটা নৌকাকে সুন্দর করে সাজিয়ে জলের ভেতর ছেড়ে দেবে, কিছুক্ষণ পর কি হবে জানো বেদব্যাস? সেই নৌকাটা একসময় ঘুরতে ঘুরতে জলের নিচে ডুবে যাবে। কারণ তুমি সেই নৌকাটাতে হাল দিতে ভুলে গেছো বেদব্যাস। হাল ছাড়া কি নৌকা চলে? তুমি জীবকে জ্ঞানের সাগরে ডুবিয়ে দিয়েছো, কিন্তু আনন্দের সাগরে ডুবাতে পারো নাই বেদব্যাস। তুমি ভাগবত রচনা করো বেদব্যাস। তখন বেদব্যাসের মুখটা নিচু হয়ে গেল। কি হলো বেদব্যাস? না না গুরুদেব, আমি যখন চিন্তা করি আমি সেই পরাশরের পুত্র, তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আবার আমি যখন চিন্তা করি আমি সত্যবতীর গর্ভ থেকে জন্ম নিয়েছি, তখন আমার মুখটা নিচু হয়ে যায়। আমি যে ছোট জাতের গর্ভ থেকে জন্ম নিয়েছি, ছোট জাতের গর্ভ থেকে জন্ম নিয়ে কি ভাগবত প্রকাশ করা যায় গুরুদেব? বেদব্যাস, এ কথা কেউ জানে না বেদব্যাস। এ কথা আমি শুধু তোমায় বলছি। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, মায়ের কোনো এক ভুলে আমার জন্ম। আমি দাসী পুত্র দেবশ্রী নারদ। আমি যদি দাসী পুত্র ভগবান দর্শন করতে পারি, আমি যদি দাসী পুত্র বিনাতে হরিনাম গাইতে পারি, আমি দাসী পুত্র বৈকুণ্ঠনাথ যেতে পারি, তাহলে তুমি কেন পারবে না বেদব্যাস? তখন বেদব্যাস গুরুদেবের চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আমায় কৃপা করুন, গুরুদেব আমায় কৃপা করুন। তখন দেবশ্রী নারদ ভাগবতের চতুশ্লোকী 62 মন্ত্র বেদব্যাসকে দান করলেন। বেদব্যাস ভাগবতের চতুশ্লোকী 62 মন্ত্র নিয়ে বেদব্যাস ভাগবত রচনা করলেন। সেই ভাগবত তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে শেখালেন। তার পুত্র সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের সবাই গিয়ে 7 দিন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করালেন রাজা পরীক্ষিতকে। কৃষ্ণ নাম নিলে কি হয়? জীবের মঙ্গল হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। কৃষ্ণ নাম লইতে লইতে নয়নে যদি অশ্রু না ঝরে, তাহলে জীবের হৃদয়ে 100 কোটি পাপ আছে। কৃষ্ণ নাম লিখেছেন কৃষ্ণ নাম কি সত্যি জীবের পাপ হয়? একদিন
এক ডাকাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তিনি দেখলেন এক জায়গায় অনেক ভিড় জড়ো হয়ে রয়েছে। তিনি সেখানে গেলেন। তাকে দেখে সবাই ভয় পেয়ে সরে গেলেন। তিনি সেখানে দাঁড়িয়ে দেখলেন একজন সাধু বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। তিনি তো বাবা হরিকথা কৃষ্ণ কথা কিছু বোঝেন না। তিনি দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা কিছুক্ষণ শ্রবণ করলেন। শ্রবণ করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলেন। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, তবু তিনি আর উঠছে না। তার স্ত্রী ডাকছে, উঠুন, তিনি উঠছে না। তিনি যে মারা গেছে। বাবা আমাদের এবারে তো একটা কর্ম আছে, ওপারেও তো একটা কর্ম আছে, যমরাজের কাছে বিচার। এখন যমরাজের কাছে বিচার হবে। যমরাজ বলছে, চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের খাতাটা একটু খুলে দেখো তো। বলছে, মহারাজ তাকে 28টা নরকে বোঝা, যেমন একটা নরকে ফেলে দিন। সে জীবনে এত পাপ করেছে, তার পাপ লিখতে লিখতে পাপের খাতাই শেষ হয়ে গেছে। বলছে, না না চিত্রগুপ্ত, আমি তো বিচারক, আমি তো না শুনে বিচার করতে পারি না, তুমি একটু খুলে দেখো তো। তখন খাতাটা খুলে দেখলেন। তিনি দেখলেন কিচ্ছু নেই। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না। বলছে, মহারাজ তার পাপ লিখতে লিখতে পাপের খাতা শেষ হয়ে গেছে, এখানে তার কোনো পাপই দেখতে পাচ্ছে না। ও চিত্রগুপ্ত, তাহলে তুমি পুণ্যের খাতাটা একটু খুলে দেখো। চিত্রগুপ্ত বলছে, না না মহারাজ, তার পুণ্যের খাতা খোলার সুযোগই পাইনি আমি। সে জীবনে আমার তার পুণ্যের খাতা খোলার সুযোগই দেয়নি। আপনি খুলে দেখো চিত্রগুপ্ত। তখন চিত্রগুপ্ত পুণ্যের খাতাটা খুলে দেখলেন, কি যেন জল জল করে লেখা আছে, তিনি পড়তে পারছে না। বলছে, মহারাজ আমি এটা পড়তে পারছি না মহারাজ, আপনি একটু দেখুন। তখন যমরাজ খাতাটা হাতে নিয়ে বলছে, চিত্রগুপ্ত এলাকা আমিও লিখি নাই, এলাকা তুমিও লেখো নাই, এলাকা লিখেছে আমার নাদি রাত এগুলো। ওই যে বাবা মৃত্যুর আগে একবার কৃষ্ণ নাম গ্রহণ করেছিল, তাইতে ভগবান এসে তার পাপ দূর করে পুণ্য লিখে দিয়ে গেছে। তাই তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের অভিসাধ্য আছে তত পাপ করে, কৃষ্ণ নাম লই বাবা আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিন, বিশেষ তিথি, একাদশী ব্রত। একাদশী ব্রত করলে কি হয় আর না করলে কি হয়, এটা আমরা আজকে একটু শ্রবণ করব। একদিন যমলোকের পাশ দিয়ে নারায়ণ যাচ্ছে। নারায়ণকে দেখা মাত্রই সব পাপীর উদ্ধার হয়ে গেল। যমরাজ যমপুরীতে এসে বলছে, চিত্রগুপ্ত সব পাপীরা কোথায়? মহারাজ আমি তো কিছু বুঝতে পারছি না মহারাজ, একটু আগে আমি দেখে গেছি যমপুরী পাপীদের দিয়ে ভরা, এখন দেখছি কেউ নেই। যমরাজ কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারলেন এখান দিয়ে নারায়ণ গিয়েছিলেন, প্রভু গিয়েছিলেন। বলছে, চিত্রগুপ্ত এখান দিয়ে প্রভু গিয়েছিল, প্রভুকে দেখা মাত্র এই সবার উদ্ধার হয়ে গেছে। তখন তিনি মনে কষ্ট নিয়ে নারায়ণের কাছে গেলেন, যে বলছেন, প্রভু এই রাজত্ব আমার চাই না, প্রভু এই সামর্থ্য আমার চাই না, আমি পাপ পুণ্যের বিচারক হতে পারবো না প্রভু। কেন কেন যমরাজ, কি হয়েছে? বলছে, মহারাজ আপনি কয়েকদিন পর পর যমলোকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান, আপনাকে দেখা মাত্রই সব পাপীদের উদ্ধার হয়ে যায়। যমপুরীতে যদি প্রজাই না থাকে, তাহলে আমি রাজা হয়ে কি লাভ আমার? চিত্রগুপ্ত